This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অ্যাকশন, রোম্যান্স এবং থ্রিলার দেওয়া ডায়লগে যারা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নিরন্তন, তারাই কিনা আজকে থ্রিলার থ্রেট। কেন এই কথা বলছি? পদ্মার ভয় বাস্তবে, নায়ককেই কিনা আক্রমণ খলনায়কের? একাধিক প্রশ্ন, উত্তর দেব। এ ছবি বছরের পর বছর ধরে দেখে আসছে দর্শকরা, আর সেই আতঙ্ক আপেক্ষিক এবং বিনোদনের ক্ষেত্রেই কার্যত উপভোগ্য। কিন্তু সেটা যদি ছবি ছেড়ে বাস্তব জীবনে ঘটে, তখন শঙ্কা জাগে অভিনেতা এবং তাদের ফ্যানদের মনে। আর এই এমন ধরনের ঘটনাই কিন্তু বর্তমানে রাতের ঘুম কাটছে একের পর এক অভিনেতাদের। যদিও বাদ পড়েননি রাজনৈতিক ব্যক্তিত্বরা, কিন্তু হঠাৎ কেন এই প্রসঙ্গের উত্থাপন করছি জানাবো আপনাদের পরপর। আতঙ্কের নাম বিষ্ণই গ্যাং, এবং যার ভয়ে কার্যত আতঙ্কে সিটিয়ে বাদশা থেকে ভাইজান, বাবা সিদ্দিকী থেকে এমএলএ ফাটাকেষ্ট। কার ভয়? আতঙ্কের নাম লরেন্স বিষ্ণই। শাহরুখ, সালমানের পর এবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। কিন্তু কেন মিঠুনকে হুমকি দেওয়া হলো? বলিউড অভিনেতাদের প্রাণনাশের হুমকি ক্রমাগত যেন একেবারে ট্রেন্ডে পরিণত হয়েছে। গত 2 মাসে একের পর এক হুমকি পেয়েছেন সালমান খান। গত সপ্তাহে শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছে, এবং অভিযোগ এই সমস্ত হুমকি দিচ্ছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। তাদের দাবিটা কি? এবার পাকিস্তান থেকে শাহজাদ ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে ভিডিও বার্তাতে হুমকি দেওয়া হয়েছে। আর কাকে হুমকি দেওয়া হয়েছে? এই শাহজাদ ভাট্টি আবার ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু তারা কাকে হুমকি দিয়েছে? কেনই বা হুমকি? কেনই বা মিঠুনকে হুমকি দেওয়া হলো? এবারে দাবি করা হয়েছে সম্প্রতি দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ কোথাও গিয়ে আহত হয়েছে, আর তার বদলা নিতেই এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। ভিডিও বার্তায় অভিনেতাকে ক্ষমা চাইতেও বলা হয়েছে ওই গ্যাংস্টারের তরফে। বেঁধে দেওয়া হয়েছে এমনকি ক্ষমা চাওয়ার ডেডলাইনও। আগামী 15 দিনের মধ্যেই ক্ষমা চাইতে হবে মিঠুন চক্রবর্তীকে, আর যদি তিনি ক্ষমা না চান তাহলে তার প্রাণ সংশয় রয়েছে, খুন হবেন তিনি। কিন্তু কি বলেছিলেন মিঠুন চক্রবর্তী? গত 27 অক্টোবর বিজেপির একটি জনসভায় অমিত শাহর উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদের ভগবান গোলার বিধায়ক হুমায়ুন কবিরের একটি মন্তব্য তিনি সেখানে তুলে ধরেছিলেন। যে মন্তব্য হুমায়ুন কবির করেছিলেন সেটা একবার আপনাদের মনে করাই। যেখানে হুমায়ুন কবির বলেছিলেন, আমাদের রাজ্যে 70% মুসলিম রয়েছে, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আর এই মন্তব্যের পাল্টা মিঠুন চক্রবর্তী কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এখানকার একজন নেতা বলেছিলেন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলেন মুখ্যমন্ত্রী হয়তো তাকে কিছু বলবেন, কিন্তু না, মুখ্যমন্ত্রী কিছু বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব। আর মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য তুলে ধরেই এবার ভিডিও বার্তায় পাকিস্তানের গ্যাংস্টারের তরফে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। कुछ भी करेंगे, कुछ भी। मैं होम मिनिस्टर साहब के सामने बोल रहा हूं, कुछ भी के अंदर बहुत सारे मतलब छुपा हुआ है। हम राजनीति किए है भैया, खून की राजनीति की हमने। हमारे यहां एक लीडर बोलता है कि हम 70% मुस्लिम है, 30% हिंदू, हम इनको काट के भागीरथी में बहा देंगे। तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, तो भागीरथी हमारी मां है, पुण्य मां है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। हमको वो कार्यकर्ता चाहिए जो सामने आके लड़ेंगे। हमको वो कार्यकर्ता चाहिए जो सीना तान के बोलेंगे, मार देखता हूं तेरे में कितनी गोली है। आप हमारे झाड़ का एक फल तोड़ोगे
तो हम आपके झाड़ का 4 फल तोड़ देंगे। বিষ্ণই গ্যাংয়ের বিস্তার শাহজাদ ভাট্টি ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, যেটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি, যিনি সালমান খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার বিষ্ণই সালমান খানকে হুমকি দিয়েছেন এবং কৃষ্ণসার হরিণ হত্যার জন্য ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছিলেন। কিন্তু কেন বারবার এই অভিনেতারা টার্গেট হচ্ছেন? সম্প্রতি সালমানের ঘনিষ্ঠ বন্ধু এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যা করা হয়, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর এই খুনের দায় ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে বিষ্ণই গ্যাং। এবার পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির হুমকি বার্তা প্রকাশ্যে আসার পরই স্বাভাবিকভাবেই নতুন করে শোরগোল শুরু হয়েছে, নতুন করে আলোড়ন পড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। বিষ্ণই গ্যাংয়ের নামে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সালমান খান, একইভাবে খুনের হুমকি দেওয়া হয় শাহরুখ খানকেও, এবং সেই তালিকায় এবার নতুন সংযোজন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কি করবেন অভিনেতা? তিনি কি ক্ষমা চাইবেন 15 দিনের মধ্যে? এবং সেই তালিকায় শুধুমাত্র বিষ্ণই নয়, আরো একজন গ্যাংস্টারের নামও যোগ হয়েছে। বিষ্ণই গ্যাংয়ের জাল দেশ ছাড়িয়ে বিদেশেও যে ছড়িয়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। সাবরমতীর জেল থেকে শাহজাদের সঙ্গে রীতিমতো ভিডিও কলে কথা বলেন লরেন্স বিষ্ণই, এবং সেই ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে সমাজ মাধ্যমে। কিন্তু জেলে থেকে এটা কিভাবে সম্ভব? প্রশ্ন উঠছে জেলের নিরাপত্তা নিয়ে। বারবার কেন অভিনেতা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট করছেন এই সমস্ত গ্যাংস্টাররা, সেটাও একটা বড় প্রশ্ন। আর জেলে বসেই কোথা থেকে এত সাহস পাচ্ছেন এই কুখ্যাত গ্যাংস্টার, সেটা নিয়েও প্রশ্ন উঠছে এতবার শিরোনামে উঠে আসা একজন গ্যাংস্টার কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে নিজের কুকীর্তির লিস্ট বাড়িয়ে চলছেন? প্রশাসন কি তাহলে একেবারে নির্বিকার? সবচেয়ে যে বড় প্রশ্ন, লরেন্স বিষ্ণই গ্যাংয়ের আসল উদ্দেশ্যটা কি? কোথায় গিয়ে থামবে তারা? কোথায় গিয়ে থামাবে তাদের সেই হুমকি? প্রথমে বাবা সিদ্দিকী, পরে সালমান খান, তারপর শাহরুখ খান, এরপর মিঠুন চক্রবর্তী। লিস্টটা যেন ক্রমাগত বাড়ছে। এরপর বিষ্ণই গ্যাংয়ের হুমকির লিস্টে কারা কারাই বা আছেন? বিষ্ণই গ্যাংয়ের প্রশ্নের ধাঁধায় বিভ্রান্ত কার্যত আম জনতা।